আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির 9.2 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা অঙ্কটি সবাই বোর্ডে দেখতে পাচ্ছি। তো প্রশ্নটি হচ্ছে এই 9.2 এর যে 9.2 এর 26 নম্বর অঙ্ক। তো প্রশ্নের মধ্যে বলা আছে সমাধান করো। তো আমরা অঙ্কটিকে সমাধান করে এই অঙ্ক থেকে আমরা থিটার মান বের করব। যে থিটার মান আমরা বের করব। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে। এই যে প্রথমে লিখব আমরা দেওয়া আছে। যে আমরা প্রথমে লিখলাম যে দেওয়া আছে। তো দেওয়া আছে কি এটাই লিখলাম আমরা। তো তারপরে আমরা দেখব এই যে আমরা কি করব প্রথমে আমরা এই যে tan থিটা, এই tan থিটা দিয়ে আমরা এই বন্ধনীর ভিতরে যে 1 প্লাস √3 আছে ওইটাকে আমরা গুণ করব। তাহলে আমরা প্রথমে লিখব tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা। আর আমরা একটা জিনিস একটু খেয়াল রাখবো যে এই যে 1 এর আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। তো প্লাস এর মানে আছে মাইনাস। আর tan থিটা দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে হবে tan থিটা। এবং প্লাস এর মানে আছে আবার আমরা দেখতে পাচ্ছি প্লাস এর মানে আছে মাইনাস। আর tan থিটা দিয়ে যদি আমরা √3 কে গুণ করি তাহলে কি হবে √3 tan থিটা হবে। √3 tan থিটা হবে প্লাস √3 0। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো যে আমরা কি করেছি এখানে √3 দিয়ে 1 প্লাস √3 কে গুণ করেছি আমরা। যে √3 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে হবে √3 একে √3 প্লাস এর মানে আছে মাইনাস। আর √3 দিয়ে এই √3 দিয়ে যদি আমরা tan থিটা কে গুণ করি তাহলে হবে √3 tan থিটা √3 tan থিটা। এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে tan থিটা কমন নিব। তো আমরা যদি tan থিটা কমন নেই তাহলে এখানে তো আছে tan স্কয়ার থিটা মানে tan থিটা দুইবার। তো দুইবার থেকে তো আমরা একবার কমন নিলাম। তো বাকি থাকে কি আরেকটা tan থিটা থাকে মাইনাস। তারপর আমরা যে এই জায়গা থেকে যে tan থিটা কমন নিলাম তাহলে তো এখানে আর কিছুই থাকে না। এজন্য থাকে না মানে আমরা একটা 1 নিব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে √3 আছে এখানে √3 আছে। তো আমরা -√3 কমন নিব। তো আমরা যদি -√3 কমন নেই তাহলে আমরা এই যে এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে যা ছিল √3 -1। তো আমরা এখানে কি নিব যে √3 -1 নিব ইকুয়াল টু 0। তো এখানে আমরা যদি আবার -√3 যদি আবার দুটাকে গুণ করি তাহলে আবার উপরের অংশটা আমরা পেয়ে যাব। যেমন √3 দিয়ে tan থিটাকে গুণ করলে কি হয় √3 tan থিটা। আর মাইনাসে মাইনাসে প্লাস √3 দিয়ে 1 কে গুণ করলে হয় √3। তাহলে এখন আমরা কমন নিব যে tan থিটা -1 tan থিটা -1 আমরা কমন নিলাম। আর বাকি থাকে কি tan থিটা -√3 tan থিটা -√3 ইকুয়াল টু 0। তো আমরা এখন বাকিটা আমরা ক্যালকুলেশন করে ফেলব। যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় যে হয় লিখব আমরা হয় একবার লিখব আমরা কি আমরা জানি দুইটা রাশি যদি গুণাকারে থাকে দুইটা রাশি যদি কি আকারে থাকে গুণাকারে থাকে তাহলে প্রত্যেকটি সমান শূন্য লেখা থাকে এটা আমরা জানি। তাহলে আমরা প্রথমে লিখব tan থিটা -1 ইকুয়াল টু 0 এবং অথবা দিয়ে আমরা লিখব কি tan থিটা -√3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি করব tan থিটা আর -1 কে প্রকান্তর করলে কি হবে +1 হবে। আবার বা tan থিটা -√3 কে প্রকান্তর করলে হবে +√3। আচ্ছা এখন আমরা দেখি যে tan থিটা যেহেতু আমার এখানে tan আছে তাহলে আমি দেখব tan কত ডিগ্রি মান 1 এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমরা একটু বোর্ডে দেখতে পাচ্ছি যে tan 0 ডিগ্রি মান 0 tan 30 ডিগ্রি মান 1/√3 tan 45 ডিগ্রি মান কত এই যে 1 এই যে আমরা এখানে 1 আছে না 1টা দিয়ে দিব। আর এখানে √3 আছে না এখানে আমরা √3 টা দিয়ে দিব। আর 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। তো আমরা জানি যে tan এর মানটাকে যদি আমরা উল্টিয়ে ফেলি tan এর মানটা যদি আমরা উল্টিয়ে ফেলি তাহলে আমরা cot এর মান পেয়ে যাব। তাহলে এখানে কি আছে অসংজ্ঞায়িতটা আগে চলে আসবে। তারপরে আছে কি √3 এটা আগে আসবে এখানে। তারপরে এই 1/সরি এখানে 1 আছে 1 এর 1 তারপরে 1/√3 চলে আসবে 0 0।
আর আরেকটা বিষয় হচ্ছে আসলে আমাদের কোডের কোনো মানেরই দরকার নাই এখানে, আমাদের কোডের কোনো মানেরই দরকার নাই, কারণ আমাদের তো এখানে কোড নাই, তার মানে আমাদের কোডের কোনো মানেই দরকার নাই। তো আমরা দেখবো tan কত ডিগ্রি মান 1, তো আমরা দেখতে পাচ্ছি যে tan 45 ডিগ্রি মান 1, তাহলে আমরা লিখবো কি এখানে tan 45 ডিগ্রি, তাহলে tan tan কাটা, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রি মান √3, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan 60 ডিগ্রি মান √3, তাহলে আমরা লিখব কি tan 60 ডিগ্রি মান √3, তাহলে tan tan কাটা, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা একটু সুন্দর করে লিখব সমাধান, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে কি নির্ণয় সমাধান, তো নির্ণয় সমাধান হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও রইল অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।